নবীজির দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে যখন পাহাড়ের উপরে উঠে গেল, নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে। কারা যেন কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে। নবীজি কান্নার আওয়াজ শুনে থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো এরা কারা, কান্নাকাটি করছে কেন, আর্তনাদ করছে কেন, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কান্নাকাটি করছে কেন বলো। জিবরাইল আমিন বলেন, নবী আপনি আরো আগিয়ে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন, জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে। পা গুলো আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে উল্টো করে বেঁধে রাখা হয়েছে। উল্টো করে রাখার কারণে ওদের গালগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ছে জমিনে। পা গুলো আকাশের দিকে তাকার কারণে, মাথা মাটির থেকে উল্টো হয়ে থাকার কারণে ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে, ওদের মুখগুলো চিরে চিরে রক্ত পড়ছে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, হে জিবরাইল তুমি বলো এরা কারা, কেন জাহান্নামে তাদের উল্টো করে রাখা হয়েছে বলো, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে, জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী শুনে নেন এরা কারা। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগারেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস যারা পেয়েছিল, সিয়ামের মাস যারা পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে ইফতার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, রোজার মাসে যারা দিনের বেলায় খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা রোজা রাখে না, রমজান মাসে যারা দিনের বেলা খাবার খায়, ওদেরকে আল্লাহ জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এদেরকে আল্লাহ জান্নাত দেবে, দেবে না, পাবে না, মিলবে না। এখন রমজান মাস, এখন নগদে প্রমাণ পাবেন আপনারা। মুখ খুলেন সবাই। অনেক মুসলমান রমজান মাসে দেখবেন দিনের বেলায় লুকিয়ে 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 বিড়ি খায়, নাই? অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে না,
অনেক বাড়িতে টোটাল কি রোজা রাখে না, এরকম বাড়ি এলাকাতে আছে। কি বলছেন? নাই? অনেক বাড়িতে দেখবেন একজন রোজা রাখে না, এরকম বাড়ি আপনাদের দিকে নাই গো? আল্লাহ, এটা লোক একদম তরতাজা, মনে হচ্ছে উটের মতো, ওই হাতির মতন চেহারা। আমি ওর চেহারা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। এদিকে দেখেন এত সুন্দর হাড্ডা কাড্ডা চেহারা, রোজা রাখেনি। তো মসজিদের মুলবি সাহেব দেখে লেছে যে রোজা রাখেনি, চুরি করে খায়। মুলি সাহেবকে বলছে, ওই তুই রোজা করিস নি কেন? মডেলকে বলবো, সর্দারকে বলবো, তোর নামে বিচার করাবো। তো লোকটা বলছে, মুলি সাহেব পেটে খুব গ্যাস, ওই জন্য রোজা করিনি। অনেক লোক গ্যাসের বাহানা দেয়, আপনার দিকে মনে হয় দেয় না নাকি? অনেক মানুষ এত নাফরমান, এই রমজান মাসে দেখবেন মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে। এরকম মানুষও দুনিয়াতে আছে, আছে না? নাই? আল্লাহ, অনেক মানুষ এরকম আছে যারা রমজান মাসে রোজা রাখে না, বিভিন্ন পাপ, বিভিন্ন খারাপ কাজ সে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন এদেরকে জাহান্নামে, আমাদেরকে দেখেন উল্টো করে টাঙিয়ে রাখা হবে। তাহলে আমরা সবাই রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। যদি রোজা রাখেন কি লাভ হবে? নবীজি বললেন, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবা। নবী বললেন বুখারীর বর্ণনায়, কেউ যদি সিয়াম পালন করে রোজা রাখে রমাদান, রমজান মাসে, ঈমান, ঈমানকে সঙ্গে নিয়ে, ওয়া ইহতিসাবা, ইখলাসকে সঙ্গে নিয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ রোজা রাখে, নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার জীবনের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ রোজা রাখার জন্য মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা না রাখলে জাহান্নামে পা উল্টো করে, উল্টো দিকে আকাশের দিকে পা বেঁধে মাথা তল দিকে রেখে শাস্তি দিবেন। আর যদি রোজা রাখেন, আল্লাহর নবী বলছেন আল্লাহ আপনার অতীতের সমস্ত সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরকম সুযোগ কোথায় পাবেন? নবী জাহান্নামের কথা বলছিলাম, নবী বললেন আমি আরো আগে যেতে লাগলাম, নিয়ে যাচ্ছেন ফেরেশতা। যেতে যেতে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। এই নদীতে কোনো পানি নেই, এই নদীতে কোনো দুধ নেই, কোনো শরাব নাই। ওই নদীতে রয়েছে কি? পচা দুর্গন্ধ রক্ত। মা আমার, বোন আমার, শুনে, নদীতে শুধুমাত্র দুর্গন্ধ রক্ত, পচা দুর্গন্ধ রক্ত। নবী বলেন আমি নদীতে দেখলাম কিছু মানুষেরা ওই রক্তের নদীর ভিতরে ওরা সাঁতার কাটতে 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 তারা উপর দিকে আসার চেষ্টা করছে। যখন তারা উপরের কাছাকাছি চলে আসছে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীর মাঝখানে ফেলে দেওয়া হচ্ছে। এত দুর্গন্ধ দাঁড়ানো যায় না। নবীজি থাকতে না পেরে বলেন জিবরাইল তুমি বলো এরা কারা, কেন তাদেরকে রক্তের নদীতে চুবানো হলো? বলো এদের অপরাধ কি? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা আপনি শুনলেন এদের পরিচয়। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা সুদের টাকা দিয়েছিল, যারা সুদের টাকা নিয়েছিল, ওই শুধু খানেওয়ালা আর শুধু দেনেওয়ালা, যারা সুদের টাকা দিয়েছে, যারা সুদের টাকা নিয়েছে, এই লোকগুলোকে নবীজি বলেন আল্লাহ জাহান্নামে
নামে রক্তের নদীতে চুবিয়ে রাখবে মুসলমান, এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। এখন আপনারা বলেন, সবাই বলেন একটু, আপনার এই যে এলাকা পায়খানা মোড়, এই অত্র এলাকা, আজ জায়গার নামও পায়খানা মোড়, সাংঘাতিক ব্যাপার। তো আপনাদের এই অত্র পায়খানা মোড়ে অত্র এলাকাতে মুসলমানদের ভিতরেও সুদ আছে, কি বলছেন, আছে না? হ্যাঁ না বলেন, এরা কথা বলে নাই, আছে। আছে মানে এই কালকে ভিডিও দেখছিলাম, দেখেন রমজান মাসেও সুদের ব্যবসা চলছে, কি বলছেন আপনারা? হ্যাঁ না বলেন। এরা লোক রমজান মাসে তসবি গুনছে, তসবি নিয়ে হাতে সুবহানাল্লাহ, মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তসবি, রাস্তায় হাঁটছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আর একটা যুবক ছেলে এসে বলছে, চাচা এই মাসে সুদের কিস্তি 5000 টাকাটা লাও। চাচা বলছে, মারবো চর শালা, আমি রোজার মাসে সুদের টাকা নিব? আমি রোজা আছি, তসবি হাতে মসজিদ যাচ্ছি, আমি সুদের টাকা নিব? এবার যে সুদ দিতে এসে খুশি হয়ে গেছে, যাক শালা, তা 5000 টাকা মাপ। ও যখন পিছিয়ে গেছে, আমি নেই, তোকে নিব না, হাতে নিব না, রোজা আছি। তো চাচি তো রোজা নাই, যা তো চাচিকে দিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? রমজান মাসেও সুদের ব্যবসা চলছে, আপনাদের দিকে মনে হয় চলে না? চলে? আল্লাহ, পেছনের লোক কথা বলেন, একটু বলুন তো, নারে তাকবীর। চলছে না গো? এই রমজান মাসে আমাদের মায়েরা, খালারা, বেটিরা গ্রুপ লোনের কিস্তি দিতে যায়, কি বলছেন, যায় না? না রোজার মাসে মাপ আছে? হ্যাঁ, আল্লাহ আকবার। প্রতিটা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, প্রত্যেকটা অলিতে গলিতে এখন বর্তমান মেয়েরা গ্রুপ লোনের ব্যবসা করছে, ঠিক কিনা? হ্যাঁ না বলেন? এক আশ্চর্য ব্যাপার। আপনি যেছেন, স্যার বলবে, এই কি হয়েছে? বলে, আমি লোন নিতে এসেছি। বুঝে, হবে না, তোর বউকে নিয়ে আয়। ছি 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 ছি। আপনি মরদ আপনাকে দিবেন, আপনার বউকে দিবে, তার মানে আপনার বউকে ল্যাংকা করতে চাইছে এরা, ঠিক কিনা? জোরে বলেন। প্রতিটা মেয়ে না রমজান বুঝে, না সিয়াম বুঝে, না কি বুঝে, এই বরকতের মাস, সিয়ামের মাসেও আজকে মুসলমান সুদের ব্যবসায় লেগেছে। নবী বলেন, যারা সুদ নিবে এবং যারা দেবে, ওদের জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। জাহান্নামে কেন যাবেন? ভাগ ভাগ করে বলবো। জাহান্নামে কেন যাবেন? এদিকে দেখেন, সূরা মুদাসসির খুলেন, কোরআন আপনাকে দেখিয়ে দিয়ে যাব 40 থেকে 45 নাম্বার আয়াত, 29 পর আপনি বার করেন, আমি কারণ বলছি না। তবে ইতিহাস প্রথমে আমি আপনাদের শানে নজরুলটা শোনাই, এই তাফসীরটা আপনি শুনেন, তাহলে বুঝতে পারবেন। এই স্টেজে আমরা 5টা লোক আছি, দেখেন দেখেন, এদিকে দেখেন, এই 5টা লোক জান্নাতি, আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই 5টা লোক জান্নাতি। আর বুঝার জন্য বলছি, আপনারা রাগ করিয়েন না, ওই 4টে লোক জাহান্নামী, বুঝার জন্য বলছি। আবার বলবো যে আব্দুল রহমান জাহান্নামী বলে দিলাম আমাকে, এটা মনে করো না। আমি জান্নাতের সার্টিফিকেট দিতে আসিনি ভাই, জাহান্নামীরও লয়, বুঝার জন্য বলছি। ওই 4টা জাহান্নামী আর আমরা 5টা জান্নাতি। তো কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আর কেউ বাদ নাই, আর জাহান্নামীরা জাহান্নাম চলে গেছে, তাতেও কেউ বাদ নাই। জান্নাতীরা আপসে গল্প করবে, খুব ভালো করে বুঝেন কথা, গল্প করবে। হাজি, জান্নাতে মানুষের কোনো চিন্তা আছে? এর কথা বলে না, চিন্তা আছে গো? জান্নাতে কোনো টেনশন নেই। তো সব মুমিন মুসলমান আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতে গল্প করবে, কোনো টেনশন আছে? আর গল্পের নাম বুঝেন তো, গল্পতে মানুষের রিংটাল হয়ে যায়, বুঝতে পারছেন না? 3 বন্ধু হরিশ্চন্দ্রপুর স্টেশনে দেখা হয়েছে 3 বছর পর। তো 3 দোস্তে দেখা হয়েছে, গল্প শুরু করেছে। ও গল্প করতে 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 ওর ট্রেন চলে গেছে, ওর খবরই নেই। কথা বুঝতে পারছেন? জান্নাতীরা জান্নাতে গল্প করবে, কোনো চিন্তা নাই। হঠাৎ করে আল্লাহ
জান্নাতীদের সামনে একটা পর্দা দেখাবেন, পর্দা, পর্দা, ওই যে মেয়েরা দেখছে পর্দাতে, এরকম পর্দা, পর্দাতে কোন ক্যাসেট বাজবে? জাহান্নাম। জান্নাতীদেরকে পর্দা দেখাবেন, দেখতে পাওয়া যাবে কি বলুন তো, বলুন একবার, জাহান্নাম। আমরা জান্নাতীরা আমাদের সামনে যখন জাহান্নাম দেখাবে, আমরা সবাই ভয়ে থরথর করে কাঁপব। আর একজনের দিকে তাকাবে, আমি উনার দিকে, উনি আমার দিকে, ইনি আমার দিকে, এরকম তাকাবে। আর জান্নাতীরা ওই জাহান্নাম দেখে একটা কথা বলবেন, কেন কেন কেন, কিউ কিউ, কেন কেন কেন। এর মানে হলো আমি বলবো ওই যে আমার ভাই, কেন সে জাহান্নাম গেল? ইনি বলবেন ওটা আমার বোন, কেন সে জাহান্নাম গেল? ইনি বলবেন ওটা আমার মা, সে কেন জাহান্নামী হলো? জান্নাতীরা শুধু একটাই কথা বলবে, কেন 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 কেন। কিসের কারণে জাহান্নাম দেওয়া হলো ওদেরকে? এই কেনর উত্তর কোন জান্নাতী দিতে পারবে না। জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, জাহান্নামের গেটে একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতাটার নাম মালিক। মালিক, এই মালিক ফেরেশতা দাঁড়িয়ে আছে, ও ডিউটি করছে দারওয়ান গেটম্যানের ফেরেশতার ডিউটি। এবার আমরা জান্নাতীরা জাহান্নামের পাহারাদার, জাহান্নামের গেটম্যান ফেরেশতা মালিককে বলবো, ও জাহান্নামের গেটম্যান মালিক, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, এটা আমাদের ভাই, এটা আমাদের বোন, এটা আমার মা, এটা আমার বাবা, এটা ভাগনা ভাতিজা, কেন কেন জাহান্নাম গেল? তুমি বলো, কিসের কারণে তাদের জাহান্নাম দেওয়া হলো বলো। হযরতে মালিক ফেরেশতা বলবে, ও জান্নাতি ভাইরা, আমাকে কেন জিজ্ঞাসা করছো? আজকে তোমরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো, কেন তারা জাহান্নাম গেল, কোন অপরাধে তাদেরকে জাহান্নাম দেওয়া হলো? তোমরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে ডেকে বলবো, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। আল্লাহ কোরআনে সূরা মুদাসসিরে বলেন, মুজরিমদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে, বেঈমানদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, ও জাহান্নামী ভাইরা, তোরা কেন কেন জাহান্নাম গেলি, কেন বল, কোন অপরাধে তোদেরকে জাহান্নাম দেওয়া হলো তোরা বল। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে, আমরা চারটি কারণে জাহান্নামে এলাম। ওই চারটার ভিতরে প্রথম নম্বর কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ও জান্নাতি ভাইরা, আমরা কেন জাহান্নামে এলাম শুনে নাও। দুনিয়াতে নামাজ কায়েম করিনি, মসজিদে যাইনি, মুসল্লি ছিলাম না, বেনামাজি ছিলাম। এই বেনামাজি হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অনেক মানুষ আছে, আপনারা হ্যাঁ না বলেন, নামাজ পড়ে না কিন্তু রোজা করে। আপনার দিকে নাই? আমি খালি একবার ফেসবুক লাইভে আসছি, প্রশ্ন করছি, এই লাইভ আসছে, প্রশ্ন করছি, মুলি সাহেব নামাজ পড়ছে না কিন্তু রোজা করছে, কেমন হবে? গতকালকে বলেছি, আবার আজকেও বলছি, রমজান মাসেও প্রতিদিন জালসা চলছে, আজকে আবার বলছি, কি জানেন, নামাজ পড়ে না রোজা করে, এটা কেমন? এটা সাধারণ ভাবে বলছি, লুঙ্গি খুলে যদি মাথায় পাগড়ি বানেন, এটা কেমন হবে? ভালো হবে? লুঙ্গি খুলে যদি মাথায় পাগড়ি বানা হয়, তো কেমন হবে? খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। তো নামাজ না পড়ে রোজা করলে ওই রকমই হবে। কথা বুঝতে পারছেন? এবার যেটা আমার বক্তব্য, জাহান্নাম যাওয়ার চারটা কারণ কোরআন বলছে, আপনারা মুখ খুলেন, কটা কারণ বললাম? এক নাম্বার কারণ আল্লাহ বলছেন, আমরা, তারা বলবে জাহান্নামীরা, আমরা নামাজ পড়িনি, বেনামাজি, এর কারণে জাহান্নামে এলাম।
আপনাদের সাদা বাংলায় বলছি, এখন আপনারা একটু মুখ খুলে বলেন, বর্তমান সময় সীসাতলা গ্রামে নামাজির সংখ্যা বেশি না বেনামাজি বেশি? মাশাআল্লাহ, উত্তর তো দিলেন ভালো, আলহামদুলিল্লাহ, বেনামাজি বেশি। যারা আবার নামাজ পড়ে না ওরা বলছে যে নামাজ পড়ে কি হবে, যারা নামাজ পড়ে ওরাই তো সুদ খায়। বলে কি বলে না বলে, মানে ও নামাজ পড়ে না ভাবছে নিজেকে ফেরেশতা ভাবছে, জান্নাত থেকে পালিয়েছে বোধহয়। ওই যে নামাজ পড়ি না, আবার কিছু লোক বলছে মুলি সাহেব নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে, এরকম কিছু বদমাশ এলাকাতে আছে। কি বলছেন নাই গো, অনেক আছে। তো শুনেন যে কথা বলছি, বর্তমান তাহলে নামাজির সংখ্যা কম, বেনামাজির সংখ্যা বেশি। এটা বুঝাবার জন্য বলছি, আমার হাফিজুর ভাই কাজ করছে তাই। এই গ্রামের ইমাম সাহেব, আমি বুঝাবার জন্য আমার দাদাকে বানালাম, ইনি ইমাম, বুঝার জন্য বলছি। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, ও ইমাম ভাই, সীসাতলা গ্রামে মুসলমান বেটা ছেলে কত আছে? তো ইমাম আমাকে বলছে মুলি সাহেব 5000 আছে। আপনার মুখ খুলে বলেন ক হাজার বললো? মাশাআল্লাহ, আরেকবার বলেন ক হাজার? 5000। আমাকে বলছে 5000 মুসলমান? হ্যাঁ। তখন আবার কানে কানে বলছি নামাজি কটা আছে? কি উত্তর দিবে? 5টা। কটা বলো? আর মুসলমান কতটি? 5000। আর নামাজি কটা ভাই? 5টা। ওই 5টার ভিতরেও মাঝে মাঝে ফজরের সময় 2-4টা বের গোলমাল হয়। ঠিক বললাম না? হ্যাঁ না বলে? মুসলমান 5000, নামাজি মাত্র। এখন বুঝাবার জন্য কথাটা বলছিল, হাদিস কোরআন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাহাবীকে ধরেন, সাহাবীকে ধরে বলেন, ও রাসূলের সাহাবী, আপনি বলুন তো আপনারা মুসলমান কতজন? সাহাবী বলছেন মাত্র 200 জন। আপনারা মুখ খুলে বলেন কতজন? সবাই বলেন কজন? 200 জন। এখন সাহাবীকে বলছি 200? হ্যাঁ। বলছি তাহলে নামাজি কয়জন? উত্তর কি দিবে? 5000টা। নামাজি কটা? 200টা। যটা মুসলমান তটা নামাজি। একবার বলুন সুবহানাল্লাহ। রাসূলের একজন সাহাবী নামাজ পড়তো না, এরকম নাম বলতে পারবেন? 10,000 টাকা পুরস্কার আছে, বলেন দেখি যে অমুক সাহাবী নামাজ পড়তো না, আছে? আরে তোমাদের জিজ্ঞাসা করেন, রাসূলের সাহাবী তো অনেক পরের কথা। রাসূলের যুগে, নবীর যুগের মুনাফিকেরা নবীর পিছনে নামাজ পড়তেন, বলুন সুবহানাল্লাহ। আর এই যুগের মুসলমান নাম রেখেছে আব্দুল জব্বার, বদমাশের ঘরে বদমাশ নামাজ পড়ে না। এরা হ্যাঁ না বলেন? আমার রাগ করছে নাকি? আল্লাহ কোরআনে বললেন, শোনো, জাহান্নাম যার 4টা কারণ। 1 নাম্বার নবী বললেন লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব বেনামাজি আল্লাহর জাহান্নামী হবে, মাথা টুকে মরে গেলে জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগল করি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। জাহান্নাম যাওয়ার 2য় নম্বর কারণ শুনেলেন। ও ভাইরা, বোনেরা, মায়েরা, কান করে শোনেন, আল্লাহর কোরআন বলছে জাহান্নামীরা কেঁদে কেঁদে 2য় নম্বর বলবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার খিলাই না, মিসকিনদেরকে খাবার দিতাম না, দুস্থ গরীব এতিম মিসকিনকে আহার দেইনি, না কে
তারা ঈদ পার করেছিল, না খেয়ে তারা রোজা করেছিল, এতিমদের বাড়িতে খাবার ছিল না, অথচ তাদেরকে আমরা খাবার দেইনি। আল্লাহ বলেন এতিমদের খাবার না দেওয়ার কারণে ওদেরকে জাহান্নাম যেতে হবে। ওতে দুস্থ গরিবকে খাবারের ব্যবস্থা করে দাও। আপনাদের দিকে ফেতরা কি দিয়ে দেয় ভাই? চাউল দেয়, আলহামদুলিল্লাহ। আমাদের দিকেও চাউল দেয়, আলহামদুলিল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং সাহাবীরা তারা খাবার দিতেন। কেন? এটা হলো মিসকিনদের খাবার। দ্বিতীয় প্রশ্নটা আপনাদেরকে উত্তর দেন, এই চাউলটা আপনারা সর্দারের কাছে জমা করেন তো? এই চাউলটা বিলি করে কখন? ঈদের নামাজের আগে না পরে? এখানে একটু গোলমাল আছে, এটা গোলমাল, এটা শুদ্ধ করতে হবে, করে নিব বলুন ইনশাআল্লাহ। আমার অনেকে আগে করে, আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামে, আমি তো ক্যামেরা ভাবতে মিথ্যা কথা বলে পালিয়ে যাবে না, আলহামদুলিল্লাহ। একদিকে চাউল জমা হচ্ছে, একদিকে বিলি হচ্ছে, ফকিরের লাইন লেগে গেছে। আপনি বলছেন বিলি হবে না মানে? 1 বছর চালু করেন, সবাই জেনে যাবে অমুক গ্রামে আগেই বিলি হবে, আগে আসবে, আসবে ইনশাআল্লাহ। কেন? এটা এতিমদের খাবার, মিসকিনদের হক। আপনি ফিতরা দিয়ে তাদের ঈদের দিন তাদের বাড়িতে পর্যাপ্ত পরিমাণ চাউল খাবারের ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। আল্লাহ কোরআনে বলছেন যারা এতিমদের মিসকিন, ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, যারা মিসকিনকে খাবার দেয়নি, খাবার দিত না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দিবে। আমরা ফিতরা ঈদের আগে দিব এবং ঈদের নামাজের আগেই বন্টন করার চেষ্টা করব। সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো। আর মানুষকে খিলানো, এতিমদের আহার করানো ইসলামে একটা বিরাট পুণ্যের কাজ। এটা একটা 3 নম্বর শোনেন, জাহান্নাম যাওয়ার 3য় নম্বর কারণ আল্লাহ বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তারা বলবে আমরা অনর্থক বকবক করতাম, চায়ের দোকানে বসে বসে মানুষের নামে কিবাদ করতাম, পরনিন্দা করতাম, পরচর্চা করতাম, বদনাম করে বেড়াতাম। আল্লাহ কোরআনে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য, বরবাদ তারা হবে, হুতামা নামক জাহান্নামে তারা যাবে। যারা সামনে নিন্দা করে পেছনে গীবাদ করে, যারা সামনে নিন্দা করে পেছনে যারা লুকিয়ে লুকিয়ে গীবাদ করে, ওদেরকে আল্লাহ হুতামা নামক জাহান্নামে প্রবেশ করা দেয়। হুতামা নামক জাহান্নাম কেমন? এই সিসাতলার ভাইয়েরা বন্ধুরা শুনে, ওটা হলো জাহান্নামের একটা টুকরা, আগুনের একটা টুকরা। ওই টুকরাটা গীবাতকারীদের শরীরে চাপিয়ে দেওয়া হবে। জাহান্নামের ভিতরে একটা আগুনের টুকরা, যারা দুনিয়াতে গীবাত করত, পরের দুর্নাম করে বেড়াতো, ওদের শরীরে আগুনটা জ্বালিয়ে দেওয়া হবে। এই আগুনের টুকরোটা আল্লাতী তাতালিউ আলাল আফইদা, মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। এজন্য গীবাত করা চলবে না, পরনিন্দা করা যাবে না। আল্লাহ কুরআনে তাই বললেন। জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইয়েরা, আমরা কেন জাহান্নামী? এরা 3য় নম্বর কারণ হলো অনর্থক বদনাম করেছিলাম, গীবাত করেছিলাম, পরনিন্দা করেছিলাম, পরের নামে বদনাম করেছিলাম, এরই কারণে জাহান্নামে এলাম। অতএব গীবাত, পরচর্চা, পরনিন্দা করা যাবে না, চলবে না। হরিশ্চন্দ্রপুরে চায়ের দোকানে টিভি আছে ভাই? আছে? এই গ্রামে আছে না? মনে হচ্ছে চা দোকানে টিভি রাখা সুন্নত নাকি? এখন বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো কথা। আমাদের দিকে নাই ভাই, চায়ের দোকানে টিভি আমাদের দিকে নেই, কোনো কোনো জায়গাতে আছে। আচ্ছা শুনে নেবেন, আমি বলছি পৃথিবীতে একমাত্র, এটা আমি মানে জোর দিয়ে বলছি কেন, সবচেয়ে বেশি
গিবাত চলে চায়ের দোকান, ঠিক না নাই বলেন? তিনজনে খালি নামাজ পড়েছে বুঝলেন, ফজরের নামাজ। মহবুল আজান যেই শুনেছে আসসালাতু খায়রুম মিনান নাম, চায়ের ওই আখাতে আগুন ধরিয়ে দিয়েছে, কারণ জানে কিছু কিছু আল্লাহর বান্দা নামাজ পড়ে চলে আসবে। জি বলুন, ঠিক কিনা বলুন? আর নামাজ পড়েই দেখবেন ওই চায়ের দোকানে বসবে, শুরু হলো, দুর্নাম শুরু হয়ে গেছে। এটা মিলিয়ে নেবেন, এখন তো রমজান মাস। সকালবেলা চায়ের দোকানে বসে বলবে আব্দুর রহমান ওটা কোনো বক্তা হলো বে, ওই চেয়ে আমাদের ইমাম সাহেবই ভালো বলতে পারে। দুর্নাম শুরু হয়ে যায় সব জায়গাতে আছে। সবচেয়ে বেশি গীবাত, পরনিন্দা, পরচর্চা হয় কোন জায়গাতে বললাম বলুন তো? চায়ের দোকান। এই জন্য এমনিতে বাজার তো খারাপ জায়গা, বাজার তো ভালো জায়গা নয়। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে ভালো জায়গা কোনটা বলুন তো আপনারা? মসজিদ। মাশাআল্লাহ, সবচেয়ে ভালো জায়গা কোনটা বললাম? মসজিদ। আর সবচেয়ে নোংরা জায়গা কোনটা? বাজার। এখনকার নামাজিরা নামাজ পড়েই চলে গেছে বাজারে। তো ঠিক আছে, প্রয়োজনে যেতে হবে, কিছু কিছু খারাপ জিনিসও প্রয়োজনে ব্যবহার করতে হবে, তার মধ্যে এটা একটা। নাম্বার 4, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নাম কারণ বলছে, শুনে নাও। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আল্লাহর দ্বীনকে মিথ্যা মনে করেছিলাম, ইসলামকে মিথ্যা মনে করেছিলাম, এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব ইসলাম দ্বীন, ইসলামকে সত্য যেমন মনে করবে, তেমন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকেও সত্য মনে করে নাও। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেখানে আল্লাহর উপরে ঈমান, সঙ্গে সঙ্গে পরকালের কথা বলেছে, তোমরা পরকালের প্রতি ঈমান আনো। তার কারণ যারা পরকালের প্রতি ঈমান আনে না, আখিরাত যারা মানে না, ওদেরকে জাহান্নাম দেওয়া হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ভাইজান একটু টেনশন হন, চঞ্চল পরিবেশ তৈরি করিয়েন না। আমি আপনাদের জাহান্নাম সম্পর্কে বলতে 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 1 ঘন্টা হয়ে গেল। এবার আপনাদেরকে আরেকটু বলবো। এদিকে লক্ষ্য করেন ভাই, রমজান মাস, খুব রাত অব্দি জলসা হবে না। আমি তো ভেবেছিলাম যে আমি মনে হয় আগেই চলে এলাম, কিন্তু বলছে না, দেরি হয়ে গেছে। আর হরিশ্চন্দ্রপুরে এমনিতে তো 12টার আগে জলসা শেষ হয়ে যায়, আর এত রমজান মাস আরো আগে করতে হবে, রাতে উঠার ব্যাপার আছে। জাহান্নামের একটা বিবরণ আপনাদের সামনে দিব, কোরআন থেকে আপনাদের একটা বিবরণ আপনাদেরকে শোনাবো। এইটা যদি শুনেন, জাহান্নাম সম্পর্কে একটা ধারণা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে যে জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা। এই ধারণাটা আপনাকে দেওয়ার জন্য কোরআনের একটা লম্বা আলোচনা আপনার সামনে তুলে ধরবো। আপনি বার করেন আম্মা পারা, আল্লাহর কোরআন আম্মা পারা, 30 পারার প্রথম সূরা, 30 পারার প্রথম সূরা, সূরা নাবা, আম্মা ইয়াতাসালুন। এই সূরার আপনি 20 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আপনি পড়েন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের একটা লম্বা আলোচনা বলেছেন, একটু দেখেন। আল্লাহ বলেন, ভাইরা আমার, মায়েরা বোনেরা আমার, জাহান্নাম কেমন জায়গা, জাহান্নামে খাবার কেমন হবে। ওদিকে গল্প লাগিয়েছে বাবা। জাহান্নামটা কেমন জায়গা, খাবার কেমন, কিভাবে থাকতে হবে, একটা একটা করে পাবেন এখানে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই জাহান্নাম আমি আল্লাহ তোমাদের জন্য গোপন ফাঁদ বানালাম। জাহান্নাম গোপন ফাঁদ, কার জন্য গোপন ফাঁদ? পরের আয়াতে আল্লাহ বলেন, শুনে নাও, লিতাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য সে জাহান্নাম। যারা আল্লাহর বিধান মানেনি, নবীজির বিধান যারা
মানে না, ওরা হলো সীমা লঙ্ঘনকারী। মানে হলো আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা মানে না, নবী যেটা নিষেধ করেছে ওটা মানে না, এদেরকে বলা হয় সীমা লঙ্ঘনকারী। যেমন আমি পায়ের উপরে পা তুলি না, কিন্তু তুললাম দেখাবার জন্য। ইসলাম বলছে পুরুষ মানুষের পায়জামা, প্যান্ট, লুঙ্গি, গামছা, তাওয়া যা পুরুষ পরবে ওটা টাকনুর উপরে পড়তে হবে। কোন জায়গায় পড়তে হবে বললাম? এখনকার বেটা ছেলে যারা পুরুষ মানুষ, যুবক ছেলে, টাকনুর উপরে পড়ে না নিচে পড়ে? হ্যাঁ, গোটা ছাগলের লাদি, গরুর গোবর, মুরগির পায়খানা সব ফুল প্যান্টের সেটি নিয়ে বেড়াচ্ছে। ঠিক বললো না? নাই বলে। আর একটা কথা মাঝখানে বলি, মাফ করবেন, আমি এটা বলতে চাইনি তাও বলছি। যারা জিন্সের প্যান্ট পরেন ঢিলা, মানে একদম তলে ছেঁচড়িয়ে পড়েন, তাদেরকে বলছি ওই রকম লোকের পেছনে যদি নামাজ পড়েন আপনার নামাজ হবে না। কেন নামাজ হবে না? দেখবেন অনেক ছেলে জিন্সের প্যান্ট, ফুল প্যান্ট পরে এত ঢিলা, আর তলে নামতে নামতে একদম নিচে নেমে যায়, আর পাছা দেখতে পাওয়া যায়। ঠিক না? হ্যাঁ না বলে? ও যখন নামাজে দাঁড়াবে আপনার সামনে, ও যখন বলবে আল্লাহু আকবার, রুকুতে যাবে, গোটা পাছাটা উদাম হয়ে যাবে। আপনি যদি ওর কালো পাছাটা একবার দেখেন, আপনার নামাজ হবে? নামাজ হবে গো? যে ওর পাছা দেখে নিবে ওর নামাজের 12টা বেজে যাবে। এই জন্য শুনেলেন, এটা হাসির কথা নয়। ইসলাম বলছে পুরুষ তুমি টাকনুর উপরে পড়ো, আর এই খেপারা নামাতে 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 পাছা উদাম করে দিচ্ছে এখনকার ছেলেরা। ভাই কত হাসি লাগছে না তো? বাবা আর মেয়েদেরকে কি বলা হয়েছে? এদিকে এদিকে, মেয়েদেরকে বলা হয়েছে ওরা টাকনুর নিচে এই টাকনাটা ঢেকে তারা পায়জামা, প্যান্ট, ওদের জামা কাপড় পিনবে। এখন এতটি মানুষ, আপনারা মুখ খুলে বলেন, এখনকার মেয়েরা পায়জামার নিচে পড়ছে না উপরে পড়ছে? একটা পোশাক এসেছে দেশে, তার নাম প্লাজো। প্লাজো প্লাজো বুঝেন তো আপনারা? হ্যাঁ না বলেন? ওই প্লাজো এখান অব্দি পিনবে, এখান থেকে পুরুষদের চাইতে উপরে একদম ঢেল 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 করে বাড়াচ্ছে। ওটার নাম প্লাজো, ওটার নাম ঢেলাজো, ঢাল ঢাল করে বাড়াচ্ছে। তো শুনেলেন আমি যে কথা বলতে চাইছি, তাহলে মেয়েদেরকে বলেছে নিচে, টাকনুর নিচে, আর পুরুষদেরকে বলেছে উপরে। কিন্তু এখনকার মুসলমান যুবকেরা মানছে? ভাই কথা বলে না, মানছে? এরা হলো অবাধ্যকারী। এরা কি বললাম? অবাধ্যকারী। আবার আল্লাহকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে, আবার উল্টা হয়ে গেছে। তাই কবি বলছে